রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান শিক্ষক মহাশয়, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহাশয়, অত্র স্কুলের শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ ও আমার সন্তানতুল্য ছাত্রছাত্রীগণ, আজকে এই স্কুলে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমার মতো এক নগণ্য ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার জীবন থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত করা হয়েছে। আমি মূলত আরবি ভাষা শিক্ষক, আমি আরবি ভাষা পড়াই আলিয়া বিশ্ববিদ্যালয়ে। আর আরবি ভাষায় যেহেতু কোরআন আছে, নবীর বাণী আছে, সেই সূত্রে আমি কোরআনকে ডাইরেক্ট পড়তে পারি, বুঝতে পারি, এবং নবীর বাণী, নবীর জীবনী যে আরবি ভাষায় লেখা আছে আমি পড়তে পারি। মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক আছে, আলোচনা করে শেষ করা যাবে না। তার জীবনী পড়ার জন্য আরবি ভাষা, পৃথিবীর যে কোনো ভাষায় অসংখ্য বই পুস্তক রয়েছে। যেমন তার পক্ষে বই রয়েছে, তার বিপক্ষেও বই রয়েছে। তার প্রশংসায় বই লেখা হয়েছে এবং তার জীবনীকে, তার জীবনের আদর্শ, তার টিচিংসকে ক্রিটিসাইজ করার জন্য বই লেখা হয়েছে। আমি একজন মুসলমান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোরআনের আলোকে পড়ার চেষ্টা করেছি। কোরআন যেহেতু ঐশী বাণী, আল্লাহর কথা, আল্লাহর বাণী ডাইরেক্ট তার উপর নাজেল হয়েছে। স্বয়ং সৃষ্টিকর্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলেছেন, কোরআনের কোন আয়াতে কি বলেছেন সেটা আমি জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়, তখন যে তার সহচরগণ ছিলেন, যাদের আমরা সাহাবা বলি, সাহাবারা তাকে কিভাবে দেখেছেন এবং কিভাবে ব্যক্ত করেছেন সব পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত আছে, লিপিবদ্ধ আছে। মুসলমান মনীষীগণ প্রতিটি যুগে, প্রতিটি শতাব্দীতে তার উপর বই লিখেছেন। আমার ইচ্ছে হলো যে আমি, যারা অমুসলিম, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন চোখে দেখেন সেটা আমি একটু খুঁজতে আরম্ভ করলাম। জাস্ট এই কদিন, 2 থেকে 3 দিন আমি খোঁজার চেষ্টা করলাম। অমুসলিমগণ এত বই পুস্তক লিখেছেন তার পক্ষে, যে সেটাও আমরা শেষ করতে পারবো না। আমার কাছে রয়েছে দি লাইফ অ্যান্ড টিচিং অফ মুহাম্মদ, 2 lectures বাই অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের নাম আমরা শুনেছি। তিনি ভারতবর্ষে থিওসফিক্যাল স্টাডি সেন্টার খুলেছিলেন ইস্টার্ন রিলিজিয়ন অ্যান্ড কালচার অধ্যয়ন করার জন্য। সেই অ্যানি বেসান্তের 2টি লেকচার আছে, দি লাইফ অ্যান্ড টিচিংস অফ মুহাম্মদ। অনুবাদ করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন, আমার কাছে সেই অনুবাদ আছে। আমি তার 2টি লেকচার পড়ে ধন্য হয়েছি। একজন ভারতের খুব বড় ব্যক্তি রামাকৃষ্ণ রাও, আপনারা নাম শুনেছেন, গুগলে সার্চ করে নেবেন। তার লেখা বই মুহাম্মদ দি প্রফেট অফ ইসলাম। রামাকৃষ্ণ রাও এর লেখা ইংরেজি এবং বাংলা অনুবাদ আমি 3 থেকে 4 দিনের মধ্যে পড়েছি, অত্যন্ত ভালো লেগেছে আমাকে। স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য উত্তরপ্রদেশের একজন হিন্দু পণ্ডিত, তিনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী লিখেছেন। এই স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য প্রথমে তিনি একখানা বই লিখলেন, হিস্ট্রি অফ ইসলামিক টেরোরিজম।
এই হিস্ট্রি অফ ইসলামিক টেরোরিজম বই লেখার পর যখন তার সমালোচনা হলো, মুসলিম মনীষীদের সাথে তার যখন কথাবার্তা হলো, ডিবেট ডিসকাশন হলো, তখন তিনি আরেকখানা বই লিখলেন, ইসলাম সন্ত্রাস না আদর্শ। এই সেই বই তিনি হিন্দিতে লিখেছিলেন, ইসলাম আতঙ্ক ইয়া আদর্শ। এই বইটি মূলত হিন্দিতে আছে, বাংলায় অনুবাদ হয়েছে। সেই বইয়ের মধ্যেও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে। একজন ইংরেজ রাইটার থমাস কার্লাইল তিনি বই লিখেছেন, মুহাম্মদ দি হিরো অ্যাজ প্রফেট। সেই বইটি থেকে আমি নিজেকে সমৃদ্ধ করেছি। একজন শিখ সম্প্রদায়ের অত্যন্ত পণ্ডিত মানুষ প্রফেসর জি সিং দারা, তিনি ইংল্যান্ডে একটি ইংরেজি ভাষায় পত্রিকা বের করতেন, তিনি একজন প্রফেসর ছিলেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে একখানা বই লিখেছেন। বইটির নাম হচ্ছে রাসূল আরবি, উর্দু ভাষায় লিখেছেন। তিনি একজন শিখ সম্প্রদায়ের অধ্যাপক জিএস দারা। আমরা যদি দেখি এমএন রয়, তার একখানা লেখা বই আছে হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। সেই হিস্টোরিক্যাল রোল অফ ইসলামের মধ্যেও একটি চ্যাপ্টার আছে প্রফেট মুহাম্মদ, হিজ লাইফ এন্ড টিচিং। এছাড়া আমরা যদি ইউরোপের দিকে যদি ধাবিত হই, তাহলে আমাদের কাছে ইংরেজি ভাষায় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর এত বই লেখা আছে যে আমরা পড়ে শেষ করতে পারবো না। যাই হোক, এবার আমি চলে আসি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমরা প্রথমে কোরআনের কয়েকটি আয়াত পাঠ করে নেব। সেই কোরআনের আয়াতে তাকে কিভাবে তুলে ধরা হয়েছে। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে বিশ্বজাহানের প্রতি শুধু রহমত স্বরূপ প্রেরণ করেছি। স্বয়ং আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, আপনাকে আমি সারা বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ পাঠিয়েছি। সূরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আমি আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তো কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতের আলোকে বলতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নন, তিনি বিশ্বজাহানের দূত। বিশ্বজাহানকে শান্তি এনে দিতে তাকে পাঠানো হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে আমি যুগে যুগে এই পৃথিবীর বুকে পয়গম্বর পাঠিয়েছি, দূত পাঠিয়েছি, ঋষি মণি পাঠিয়েছি, মানুষকে সৎপথে পরিচালিত করার জন্য। কোন এমন একটি শতাব্দী বাদ নেই, পৃথিবীর কোন একটি দেশ বাদ নেই, আমার প্রিয় ভারতবর্ষ, সেখানেও কত ঋষি মণি, নবী, পয়গম্বর এসেছেন কোরআনের আয়াতের আলোকে। এবং তিনি শেষ নবী হিসেবে, শেষ পয়গম্বর হিসেবে হযরত মুহাম্মদকে পাঠিয়েছেন সারা বিশ্বজাহানের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। সূরা আল কালাম 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এখানে তিনি ডাইরেক্ট নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, মুবাশশিরান শুভ সংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরান এবং সতর্ককারী হিসেবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় তোমাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ,
তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এনেছে এবং আখেরাতের দিনের উপর, অর্থাৎ যেদিন আমাদের হিসাব কিতাব হবে, আমাদের সমস্ত কর্মের হিসাব কিতাব করা হবে, পাপ ও পুণ্যের হিসাব করা হবে, সেই দিনের উপর বিশ্বাস রেখেছে। ওয়াযাকারাল্লাহ কাসীরান, এবং যারা আল্লাহকে, আমাদের সৃষ্টিকর্তাকে যারা বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল চিত্ত ছিলেন। আপনি যদি রূঢ় ও কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। এইভাবে আমরা যদি কোরআন মাজিদের বিভিন্ন সূরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র দেখতে চাই, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তার শেষ নবী সম্বন্ধে যা কিছু বলেছেন তা পরিষ্কারভাবে আমাদের সামনে চলে আসবে। এইবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য আমরা তার সহচর, তার সাহাবী যারা তাকে কাছে থেকে দেখেছেন, তাদের কিছু উক্তি শুনে নেব যে তারা কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে, তিনি বলছেন যে আমি সুদীর্ঘ 10 বছর ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিযুক্ত ছিলাম। তিনি আমাকে কোনোদিন উফ কথাটা বলেননি। উফ, এই কাজটা তুমি কেন করলে? তিনি আরো বলছেন যে এমন কোন কাজ করে ফেলেছি যেটা করা উচিত নয়, তিনি আমাকে বলেননি তুমি এই কাজটা কেন করলে, বা এমন কাজ করার প্রয়োজন ছিল আমি করিনি, তো তিনি আমাকে বলেননি তুমি এই কাজটা কেন করলে। এটা একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সুদীর্ঘ 10 বছর তার সেবায় নিযুক্ত ছিলাম, তিনি আমাকে কোনোদিন উফ কথাটা বলেননি। একজন সাহাবী বলছেন যে আমি মদিনায় একদিন এসে উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মাতা হযরত আয়েশাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কিছু বলুন, তিনি কেমন, তার চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বললেন, কেন তুমি কি কোরআন মাজিদ পড়ো না? আমি বললাম হ্যাঁ অবশ্যই পড়ি। তিনি বললেন যে তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনে যা কিছু লেখা আছে কোরআনের বাস্তবায়ন, এবং সেই কোরআন মাজিদের সূরা কলম লেখা আছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। স্বয়ং আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। যেখানে স্বয়ং আল্লাহ বলছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, সেখানে তো কোরআন পড়লেই তো তাকে পাওয়া যায়। তিনি বলছেন যে আমি এই উত্তর পাওয়ার পর ভাবলাম যে আর কোনোদিন কোনো ব্যক্তির কাছে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমি জিজ্ঞেস করব না যে তিনি কেমন ছিলেন। তাকে জানার জন্য যে তার চরিত্র কেমন ছিল, একজন ইহুদি, সেই সময় মদিনায় খ্রিস্টানরাও ছিলেন, ইহুদিরাও ছিলেন, সবাই ছিলেন সেই সময়। যখন নতুন নবীর আবির্ভাব হয়েছে সবাই তাকে দেখতে আসছেন, এবং এই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে পরিষ্কারভাবে লেখা আছে যে শেষ নবী কেমন হবেন, এবং সেই সময়কার যারা শিক্ষিত ব্যক্তি ছিলেন ইহুদি এবং খ্রিস্টান, তারা জানতেন যে একজন শেষ নবী আসবেন, এবং তার ব্যাপারে লেখা ছিল। আব্দুল্লাহ বিন সালাম নামক একজন ইহুদি, তিনি বললেন যে আমি মদিনায় আসলাম, মানুষ ভিড় করছে, যেখান সেখান থেকে মানুষ এসে নবীর চারিদিকে ভিড় করছেন, আমিও গেলাম ভিড়ের মধ্যে, এবং আমি যখন তার চেহারাখানা দেখলাম তখন তিনি বলছেন আলিম তো আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযাব, তার মুখমণ্ডল খানা দেখে আমার মনে হয়েছিল এ ব্যক্তি মিথ্যুক হতে পারে না।
একজন ইহুদি, তিনি জীবনে প্রথমবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর বলছেন যে এই চেহারাখানা, এই মুখমণ্ডলখানা কোনো মিথ্যুকের হতে পারে না। এইভাবে আমরা আরেকটি বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে তিনি হিলফুল ফজুল কায়েম করেছিলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফজুল কায়েম করেছিলেন, সমাজের নির্যাতিত নিপীড়িত গরিব মানুষের সাহায্য করার জন্য তিনি হিলফুল ফজুল কায়েম করেছিলেন। তিনি 40 বছর বয়সে পয়গম্বর হয়েছিলেন বা ঐশী বাণী প্রাপ্ত হয়েছিলেন। সেই 40 বছর আগের যে তার জীবনী, তাতে আমরা দেখছি যে তিনি হেরা পাহাড়ে গিয়ে তিনি ধ্যান করতেন। তিনি এক জায়গায় বসে তিনি ধ্যান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন। এই ধ্যানে মগ্ন থেকে তিনি যেভাবে পারতেন, যতটুকু তার কাছে নলেজ ছিল, তিনি এক আল্লাহর উপাসনা করতেন। এবং সেই উপাসনা করতে করতে একদিন জিবরিল আলাইহিস সালাম, যাকে আর্ক অ্যাঞ্জেল বলা হয়, যে ফেরেশতা ঐশী বাণী নিয়ে এসেছেন, ডাইরেক্ট তো আর ভগবান বা সৃষ্টিকর্তা বা আল্লাহ বা গডকে তো দেখা যায় না, মানুষকে সেই শক্তি দেওয়া হয়নি। তাই তিনি তার নবী এবং পয়গম্বরদের সাথে যোগাযোগ করেছেন ফেরেশতার অ্যাঞ্জেলদের মাধ্যমে। যেদিন প্রথমবার জিবরিল আলাইহিস সালামের সাথে সেই মহান ফেরেশতার সাথে তার দেখা হয়, তার আসল রূপে তিনি তাকে দেখে ফেলেন। সেই হীরা পর্বতে দেখার পর নবী হলেও তিনি তো মানুষ, তিনি একদিকে যেমন নবী ছিলেন তেমন মানুষও ছিলেন। তিনি ভয় পেয়ে যান এবং বাড়ি আসার পর বলেন যে আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে চাদরে আবৃত করো, আমাকে ঢেকে দাও, জাম্মেলুনি, আমার খুব ভয় হচ্ছে। এই বিশাল আকারের ফেরেশতাকে দেখার পর তিনি ভয় পেয়ে যান। তখন তার স্ত্রী, যার বয়স ছিল 40 বছর, প্রফেট মুহাম্মদের বয়স ছিল 25 বছর, সেই 25 বছরের যুবক একজন 40 বছরের মহিলাকে বিয়ে করেছিলেন। তার সততা দেখে তিনি বলেছিলেন, একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী হিসেবে বলেছেন, কাল্লা আবশের, কখনো নয়, কখনো নয়, আপনি ভয় পাবেন না। আপনার ভয় পাওয়ার কি আছে? আপনাকে সৃষ্টিকর্তা, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। আপনি কিসের ভয় পাচ্ছেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো মানুষের সম্পর্ক তৈরি করেন, সম্পর্ক বজায় রাখেন, মানুষকে মানুষের সাথে জুড়ে দেন। ওয়াতাসদুকুল হাদিসা, আপনি একজন সত্যবাদী মানুষ। আপনাকে এই আরব ভূখণ্ডের মানুষ আপনাকে সত্যবাদী হিসেবে চেনে, আস-সাদিক আল আমিন, বিশ্বস্ত হিসেবে চেনে। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি গরিব দুঃখীদের জন্য নিজের পিঠে বোঝা উঠান, গরিব মানুষের, দুঃখী মানুষের বোঝা নিজের পিঠে বহন করেন। ওয়াতাকসিবুল মাদুমা, আর যাদের কোনো উপার্জন নেই তাদের বাড়ি আপনি খাবার পৌঁছে দেন। ওয়াতাকরিজ যায়ফা, আপনার বাড়িতে অতিথি আসলে আপনি অতিথির সেবা করেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং সত্যের পথে যারা নিপীড়িত নির্যাতিত তাদের আপনি সহযোগিতা করছেন। এমন যার গুণাবলী, তাকে স্বয়ং আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবেন না। কাল্লা আবশের, আপনার ভয়ের কারণ নেই, আপনি শুভ সংবাদ নিয়ে নেন। এইভাবে আমরা যদি ঐশী গ্রন্থ ছাড়া, আল কোরআন ছাড়া যদি আমরা হাদিস, সহিহ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফ যদি আমরা দেখি, তাহলে নবীর জীবনী অথেন্টিক সোর্স থেকে পেয়ে যাব। যদিও কিছু মানুষ নবীর ব্যাপারে বাড়াবাড়ি করেছেন আর বাড়াবাড়ি করে চলেছেন, নবীকে যেভাবে দেখার কথা সেইভাবে না দেখে অন্যভাবে দেখছেন, সেই দিকে লক্ষ্য রেখে প্রিয় নবী নিজেই বলেছেন, হযরত উমর থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন, লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না,
আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জিত করবে না, অতিরঞ্জন করবে না। কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে, যীশু খ্রিস্টকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, অতঃপর তোমরা আমাকে আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং আল্লাহর রসুল বলেই ডাকবে, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। এই ছিল তার নম্রতা, এই ছিল তার মহানুভবতা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটি দিক যেটা আজ সারা পৃথিবীর জন্য ফলো করা জরুরি, এবং তার জীবন আজও রেলিভেন্ট। কেন? কয়েকটি পয়েন্ট। তার জীবনের সত্যবাদিতা ও বিশ্বস্ততা। পৃথিবীতে এমন সত্যবাদী, এমন বিশ্বস্ত ব্যক্তি জন্ম নেননি, যেটা আল্লাহ স্বয়ং বলেছেন। তার যে সহনশীলতা, তার যে ধৈর্য, টলারেন্স এন্ড ফরবিয়ারেন্স, এইরকম বিরল মহামানব পৃথিবীতে আর হয়নি। তার সারা জীবন হচ্ছে সহনশীলতা এবং ধৈর্যের প্রতীক। নম্রতা ও সমতা, হিউমিলিটি অ্যান্ড ইকুয়ালিটি, আমরা যদি তার জীবনী পড়ি, তার জীবনীতে আমরা পেয়ে যাব নম্রতা ও সমতা। দয়া ও ক্ষমা, কম্প্যাশন অ্যান্ড ফরগিভনেস। এই দয়া এবং ক্ষমা সম্বন্ধে একটু আগেই সূরা আম্বিয়া থেকে 107 নম্বর আয়াত পড়লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে কেবলমাত্র সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তার জীবনের একটি দিক পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ট্রাস্ট ইন গড, ইতিবাচক চিন্তা ভাবনা এবং আল্লাহর উপর ভরসা। জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পজিটিভ থিঙ্কিং রাখতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। তার ধার্মিকতা ও পরকালের সচেতনতা, তিনি স্পিরিচুয়াল ছিলেন, তিনি ধার্মিক ছিলেন। পৃথিবীতে আর যত বড় বড় পীর, ওলি, আউলিয়া যারাই যতটুকু সম্মান অর্জন করেছেন, তার দেওয়া পথ এবং তার উপর নাজেলকৃত কোরআন মাজিদ পড়ে এবং তাকে ফলো করে, তাকে অনুসরণ করে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে জিকির করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে হজ্জের আরকান পালন করতে হয়, কিভাবে রমজান মাসে রোজা রাখতে হয়, কিভাবে সাদকা দিতে হয়, কিভাবে মানুষকে খায়রাত করতে হয়। আজ যত পীর আউলিয়া পৃথিবীতে রয়েছেন, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব ছাড়া তাদের কোনো অস্তিত্ব নেই। তারা সেই আলো থেকে, সেই নবুয়তের আলো থেকে আলো নিয়েই আজ পৃথিবীতে তারা সুনাম অর্জন করেছেন। প্রজ্ঞা ও দূরদর্শিতা, উইজডম অ্যান্ড প্রজ্ঞা, তার মধ্যে যে হিকমত, প্রজ্ঞা এবং দূরদর্শিতা, সেই প্রজ্ঞা পৃথিবীর অন্যান্য মহামানবের মধ্যে সেইভাবে পরিলক্ষিত হয়নি। আমাকে আর কতক্ষণ বলতে হবে? আসলে মানে প্রফেট মুহাম্মদের জীবনের মহাসমুদ্রের মতো, মানে আমি নিজেই হারিয়ে যাই যে কোনখান থেকে শুরু করব আর কোনখান থেকে শেষ করব। যদিও আমি বক্তা নই, আমি ক্লাসে গিয়ে পড়াই আপনাদের মতো শিক্ষক, এবং বক্তব্য দেওয়া এটা একটা পেশা, এটা একটা প্রফেশন। বক্তা হওয়ার জন্য ট্রেনিং এর দরকার আছে, কিন্তু আমি সেইভাবে বক্তব্য দেওয়া আমার অভ্যাস নেই। আমি জাস্ট হযরত মুহাম্মদকে ভালোবাসি এবং তার জীবনী নিয়ে একটু হয়তো পড়াশোনা করেছি, কোরআন মাজিদ একটু পড়ি, এই আর কি। তো আমরা তার জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে তার যে ধৈর্য বা মহানুভবতা, সেইটা আমরা বিভিন্ন ঘটনার মধ্যে পেতে পারি। আপনারা জানেন যে তিনি যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফ মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, তায়েফ বলে একটা সৌদি আরবের শহর। তিনি বিভিন্ন জায়গায় যেতেন ধর্ম প্রচার করার জন্য, ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য। তিনি একবার তায়েফে গিয়েছিলেন। তায়েফে যাওয়ার পর সেখানকার যারা বড় বড় সর্দার, তাদের কাছে তিনি দেখা করলেন।
কিন্তু সেখানে সেই রকম কোনো রেজাল্ট পাওয়া গেল না। তিনি সেখানে অপমানিত হলেন, লাঞ্ছিত হলেন। একজন বলল যে পৃথিবীতে লোক পাইনি, তোমার মতো লোককে পাঠিয়েছে নবী করে, আমি কাবা শরীফের পর্দা ফেড়ে দেব। যদি তোমাকে নবী করে পাঠাই তাহলে আমি কাবা শরীফের পর্দা ফেড়ে দেব, আমি তোমাকে নবী বলে মানি না। তো সেই তায়েফের দুইজন সর্দার তার বাণীকে প্রত্যাখ্যান করেছিলেন এবং কিছু বদমাইশদের তার পেছনে লাগিয়ে দিয়েছিলেন এবং তারা তাকে রাস্তায় কাকুর পাথর মারতে থাকে, ধাক্কা মুক্কি করতে থাকে। তিনি সেইখান থেকে প্রাণে বেঁচে একজনের আঙুরের বাগানে এসে আশ্রয় নেন। ততক্ষণে তার পা দিয়ে রক্ত ঝরে তার পা দুখানার জুতোর সাথে লেগে গিয়েছে। তার সাথে ছিলেন একজন ক্রীতদাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। সেই সময় আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল হলেন এবং তিনি বললেন যে আজকে তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছেন এতে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন আপনি যদি চান তাহলে এই জিবরিলকে দিয়ে দুই দিক থেকে দুখানা পাহাড়কে এনে তায়েফবাসীকে পিষে আটা করে দেব, আপনি শুধু একবার আদেশ করুন। সেই দয়ার নবী হযরত মুহাম্মদ বললেন যে না, আমি আশা রাখছি তারা ভবিষ্যতে আমার কথা মানবে। তো তার যে এই মহানুভবতা, যাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল তায়েফবাসী, ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করছে তখন তিনি বলছেন না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি তাদের শাস্তি দিতে চাই না, এরা ভবিষ্যতে আমার কথা শুনবে। আপনারা জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কাবাসী, মক্কার বিরোধী গোষ্ঠী তাকে সারা জীবন তাকে কষ্ট দিয়েছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছিলেন প্রত্যেকটি যুদ্ধ ছিল আত্মরক্ষার যুদ্ধ, দেশ জয় করার জন্য নয়। তার প্রতিটি যুদ্ধ ছিল আত্মরক্ষার যুদ্ধ। বদর দেখেন, উহুদ দেখেন, খন্দক দেখেন, তার জীবনী পড়বেন, পড়ার সময় যদি এই যে 8টা-10টা যুদ্ধ, বড় বড় যুদ্ধের আমরা বিবরণ পাচ্ছি, তার যদি ব্যাকগ্রাউন্ড আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে প্রত্যেকটা যুদ্ধের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে কি আত্মরক্ষার লড়াই। দেশ জয় করার জন্য, কাউকে পরাজিত করার জন্য তিনি যুদ্ধ করেননি। তো উহুদ যুদ্ধ হয়েছিল, মক্কা থেকে বহু সৈন্য সামন্ত এসেছিল 3 হিজরিতে সমূলে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। সেই যুদ্ধে যখন তার দাঁত ভেঙে যায় তখনও তাকে কয়েকজন বলেছিলেন যে আপনি লানত করুন, মক্কাবাসীদের আপনি অভিশপ্ত করুন, আপনার মুখ দিয়ে যা বেরোবে সেটা কবুল হয়ে যাবে, তাদের উপর আপনি অভিশাপ পাঠান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, আমাকে অভিশাপ পাঠানোর জন্য পাঠানো হয়নি পৃথিবীতে, আমি তাদের অভিশাপ দেব না। তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আমরা জানি মক্কা বিজয় 8 হিজরিতে যখন মক্কা বিজয় হয়েছিল, তার আগে আপনার প্রতিঘাত কত আমরা দেখেছি। সেই 8ম হিজরিতে 10 লক্ষ মুসলমান সৈন্য সামন্ত নিয়ে, ঘোড়া নিয়ে, উট নিয়ে মক্কায় প্রবেশ করছেন এবং কোন রকম রক্ত প্রবাহিত না করে, কাউকে না মেরে সসম্মানে তারা ঢুকছেন। মক্কাবাসী যারা হযরত মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিল, তার সহচরদের তাড়িয়ে দিয়েছিল মদিনায়, এবং এক সময় তাদেরকে ইথিওপিয়া মানে লোহিত সাগর পার করে আরেকটি দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল মক্কাবাসীদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এবং মাঝখানে কয়েকটি যুদ্ধ বিগ্রহের পর 8ম শতাব্দীতে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করছেন, মক্কায় প্রবেশ করছেন, তখন মক্কার অমুসলিম যারা বিরোধী পক্ষ, তারা থরথর করে কাঁপছে। তারা ভাবছেন আজ হয়তো আমাদের শেষ হয়ে যাবে, আমাদের এক এক করে হয়তো আমাদের খুন করা হবে। তিনি কাবা শরীফের দরজায় দাঁড়িয়ে বললেন যে আমার সম্বন্ধে তোমাদের কি ধারণা?
সেখানকার সর্দাররা বললেন যে আপনি একজন উত্তম ভাই, উত্তম পিতার উত্তম সন্তান, আমরা আপনার কাছে ভালোই আশা করছি। তিনি বলেছিলেন যে লা তাসরিবা আল ইয়াউম, আজকে ভর্ৎসনার দিন নয়, আজকে আমি তোমাদের ভর্ৎসনা করতে আসিনি, আজকে পুরানো হিসাব কিতাব নিকেশ করতে আসিনি, আজ আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সেই মক্কার কাবা ঘরের দরজা থেকে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কা নগরীর মানুষকে ক্ষমা করে দিলেন। হিন্দ বলতে একজন মহিলা, অত্যন্ত রূঢ় প্রকৃতির মহিলা। উহুদ যুদ্ধে নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ভাড়াটে নিগ্রোকে দিয়ে হত্যা করিয়েছিলেন সেই হিন্দ। হত্যা করার পর তার চাচা হামজার বুক ফেড়ে তার কলিজা বের করে চিবিয়েছিলেন সেই হিন্দ বলে একজন মহিলা। সেই মহিলা অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর নবীর কাছে আসলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইলেন। তিনি কেঁদে ফেললেন, মুখটা ফিরিয়ে নিলেন। তিনি তার চাচার কথা স্মরণ করলেন যে আমার চাচার কলিজা বের করে এই মহিলা চিবিয়েছিল। তিনি তাকে ক্ষমা করে দিলেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনারা জানেন ষষ্ঠ হিজরি হুদাইবিয়া সন্ধি, নবীর জীবনী আমরা পড়তে গিয়ে পাই হুদাইবিয়ার সন্ধি। মক্কায় তার জন্ম, আর মাতৃভূমি কার কাছে প্রিয় নয়? মক্কায় যেখানে কাবা ঘর, সেই মাতৃভূমি দেখার জন্য নবীজির অন্তরে ভালোবাসা জেগেছে। তিনি তার সহচরদের নিয়ে ষষ্ঠ হিজরিতে মক্কা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এদিকে মক্কার লোকেরা খবর পেয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচরদের নিয়ে মক্কায় প্রবেশ করতে চাচ্ছে। মক্কার নেতারা একত্রিত হয়ে তারা বেরিয়ে এসেছে প্রতিরোধ করার জন্য। না, যে আমাদের ধর্মের এগেনস্টে গিয়েছে, যে আমাদের বিরোধিতা করেছে, তাকে আমরা মক্কায় আসতে দেব না। হুদাইবিয়া নামক একটি প্রান্তরে একদিকে মুসলমান, একদিকে মক্কাবাসী, আলোচনা চলছে, আলোচনার পর আলোচনা চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন যে না, গায়ের জোরে মক্কায় ঢুকবো, পাওয়ার দেখাবো, কিন্তু তিনি সেটা করেন না। কেন? তিনি সেই প্রকৃতির মানুষ ছিলেন না। ধৈর্য, সাবর বা পেশেন্স যদি পেতে চাই তাহলে হযরত মুহাম্মদকে পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আজকে আমরা যারা মুসলিম সম্প্রদায়, আমরা এজিটেশনে এতটা বিশ্বাস করি, মানে আমরা পরিস্থিতির শিকার বলে আমাদের যতটুকু ক্ষমতা নেই তার চাই বেশি আমরা ক্ষমতা দেখিয়ে ফেলি। এটা কিন্তু নবীর আদর্শ নয়। আমরা যদি নবীকে পড়ি, নবীর জীবনে পড়ি, তাহলে কিন্তু আমাদেরকে শান্ত থাকতে বলা হচ্ছে, ঠান্ডা মাথায় পরিকল্পনা কথা বলা হচ্ছে। কিছুক্ষণের জন্য যদি আপনাকে মার খেতে হয়, মার খেয়ে নিন, পাল্টা মার দিতে আপনাকে হবে না। আপনি ধৈর্য ধারণ করুন, এটাই নবীর চরিত্র। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এই ধৈর্যের মাধ্যমে একদিন আপনি ভবিষ্যতে আগে বাড়বেন। পেশেন্স। তো নবী যদি বলতেন আরে আমার মক্কায় জন্ম, আমার পিতৃভূমি, আমাকে কেন যেতে দেবে না, আমি যাব, আমি আমার কর্ম করে চলে আসব, না তোমরা আমাকে বাধা দিতে পারো না। না, সুলহ হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছে, সন্ধিতে যখন চুক্তিগুলো লেখা হচ্ছে, তখন তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কাবাসী বলছেন রহমানকে, রহিমকে চিনি না, এ অত্যন্ত দয়ালু, মোস্ট মার্সিফুল, মোস্ট গ্রেসিয়াস কে আমরা চিনি না, তুলে দাও। আল্লাহ নবী বলছেন ঠিক আছে তুলে দিলাম। তিনি বলছেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে মুহাম্মদ যিনি আল্লাহর দূত। বলছে না, তোমাকে তো আল্লাহর দূত মানি না, তোমার সাথে কিসের চুক্তি হবে, আল্লাহর দূত কথাটা তুলে দাও। হযরত মুহাম্মদ বলছেন ঠিক আছে তুলে দিলাম।
হযরত উমর বড় বড় সাহাবী বলছেন, কি ব্যাপার হযরত মুহাম্মদ, আপনি কি আল্লাহর নবী নন? আমরা সব সময় জান দেওয়ার জন্য প্রস্তুত, আর আপনি আজকে তাদের সামনে সারেন্ডার হচ্ছেন। আপনি বলছেন আল্লাহর দূত নন, আল্লাহকে অস্বীকার করছেন। নবী চুপচাপ আছেন। যাক, সন্ধি চুক্তি হলো যে এই বছর মুসলমানরা মক্কায় যেতে পাবে না, আগামী বছর যাবে। তারা তাদের সাথে অস্ত্র শস্ত্র থাকবে না, 3 দিনের মধ্যে ফিরে আসবে। এই মাঝখানে মক্কার বিভিন্ন আরবের বিভিন্ন গোত্র 2 ভাগে বিভক্ত হয়ে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করতে পারে, কেউ মক্কাবাসীদের সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে। যতগুলো শর্ত ছিল সবকটি শর্ত ছিল মুসলমানদের বাহ্যিকভাবে মানে পরাজয়ের সংকেত, যে মুসলমানরা ওদের সামনে হেরে গেলেন। সেই করুণ পরিস্থিতিতে বড় বড় সাহাবী মানতে নারাজ, কিন্তু পরক্ষণে আয়াত নাজিল হলো যে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, আপনাকে প্রকাশ্যভাবে জয়ী করে দিলাম। কোরআনে আয়াত নাজিল হলো, তখনও মক্কা বিজয় হয়নি। সন্ধির পরে পরে আয়াত নাজিল হয়ে গেল যে আপনাকে প্রকাশ্যভাবে জয়ী করে দিলাম। এই হচ্ছে ইসলামের নীতি, যে ধৈর্য ধরতে হবে। এজিটেশন, কথাই কথায় রাস্তায় নেমে যাওয়া না, আপনাকে ধৈর্য ধরতে হবে, হিকমত অবলম্বন করতে হবে। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনটাই হচ্ছে ধৈর্য, পেশেন্স, ফরবিয়ারেন্স। আরেকটি আমি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। যায়েদ বিন সানা একজন ইহুদি পণ্ডিত, বড় পণ্ডিত। আর সেই সময় মদিনায় যে সমস্ত ইহুদিরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক ছিল, তারা হাইলি কোয়ালিফাইড ছিলেন। তো একজনের নাম হচ্ছে যায়েদ বিন সানা, ইহুদিদের একজন পণ্ডিত ব্যক্তি। উনি দেখা করতে আসার পর বললেন, দূর থেকে দেখার পর বললেন যে হ্যাঁ, এই লোকটি নবী হতে পারে, কিছু কিছু নিদর্শনের মধ্যে পেয়েছি। একটি নিদর্শন আমার দেখা শুধু বাকি আছে, সেটি হচ্ছে তার ধৈর্য, তার ফরবিয়ারেন্স, তার সহনশীলতা। এটা যদি আমি পেয়ে যাই তার মধ্যে, তাহলে আমি মুসলমান হয়ে যাব। তিনি একদিন মদিনায় এসেছেন, যায়েদ বিন সানা। সেই সময় এক আরব বেদুইন এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, আপনি জানেন অমুক এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম যে তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হবে, তোমাদের দারিদ্রতা দূরীভূত হবে, তোমরা সুখী হবে, তোমরা ধন্য হবে। তারা মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন দুর্ভিক্ষ, অনাবৃষ্টি। তো তারা যেমন লোভে পড়ে ইসলাম গ্রহণ করেছে, তারা হয়তো এই দুর্ভিক্ষের কারণে ইসলাম ত্যাগ করে দেবে। তো আপনি তাদের কাছে কিছু টাকা পয়সা পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আলীকে ডেকে বললেন যে খাজানায় কিছু আছে কিনা দেখো। হযরত আলী বললেন, না, আমার কাছে তেমন কিছু নেই, খাজানায় কিছু নেই যে সেই এলাকাবাসীর কাছে আমরা কিছু পাঠাবো, সাহায্য পাঠাবো। তখন এই ইহুদি পণ্ডিত তিনি বললেন যে আমি আপনাকে কিছু সোনা দিতে পারি এই শর্তে যে মদিনার অমুক বাগানের খেজুর আমাকে দেবেন। নির্ধারিত কিছু বাগানের দিকে ইশারা করে বললেন, এই বাগানের খেজুর যদি আমাকে কয়েক মাস পরে দিন, তাহলে আমি আপনাকে সোনা দেব, সেই সোনা আপনি সেই এলাকায় পাঠাতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি এইভাবে খেজুরের বাগান নির্ধারিত করতে পারো না, তোমাকে খেজুর দেওয়া হবে কিন্তু নির্দিষ্ট কোনো বাগানের খেজুর দেওয়া হবে না, তুমি সোনা দাও। যাই হোক, একটা চুক্তি হলো। সেই ইহুদি পণ্ডিত সোনা দিলেন খেজুরের পরিবর্তে। এবার তাকে খেজুর দিতে এখনো 1 সপ্তাহ বা 4-5 দিন বাকি রয়েছে। সেই ইহুদি পণ্ডিত এসেছেন, আসার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা এবং তার এই চাদরকে, গলার চাদরকে এইভাবে চিপে বলছেন, এই আমার কাছে আপনি ধার নিয়েছেন, ধার পরিশোধ করবেন না? এই আব্দুল মুত্তালিবের যারা
পরিবারের লোক তারা এরকম টালমাটাল করে, টাকা নেওয়ার পর টাকা দেয় না। হযরত উমর তখন ছিলেন দ্বিতীয় খলিফা, তিনি বলছেন, এই আমার সামনে তোমার এত সাহস, তুমি এইভাবে কথা বলবে, নবীর সাথে আচরণ করবে? যদি নবীর মজলিসের আদব যদি রক্ষা করার ব্যাপার না থাকতো, আমি তাহলে তোমার গলা আমি কেটে দিতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ও আমার কাছে একটা পাওনা পাবে, তার অধিকার আছে, সে চাইতেই পারে, যদিও এখনো 5 দিন বাকি আছে। তোমার উচিত ছিল আমাকে ভালোভাবে বলা যে আপনি ধার পরিশোধ করে দিন, এবং তাকে তুমি বলতে পারতে যে ভাই এখনো তো 5 দিন সময় আছে, তুমি তো ভালোভাবে ভদ্রভাবেই চাইতে পারো। এই আচরণ দেখার পর মানে ওই ইহুদি পণ্ডিত তাকে পরীক্ষা করার জন্য যে তার ফরবিয়ারেন্স, তার সহনশীলতা কতটুকু, যে তার গলার চাদর এবং তার জামা ধরে টুটি চিপে বলছে, রাই তুমি আমাকে কবে আমার ধার শোধ করবে? সে নবী, বিশ্বজাহানের নবী, তার সাথে এরকম আচরণ করছে, তার প্রতিক্রিয়া দেখার জন্য সেখানে নবী বলছেন, হযরত উমরকে বলছেন যে এটা ঠিক হয়নি, তুমি ওকে বলতে যে ভালোভাবে চাও, আর তুমি আমাকে বলতে যে আপনি একটু তাড়াতাড়ি তার ধারটা শোধ করে দিন। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে খেজুর দিয়ে দাও এবং এক্সট্রা 30 কেজি খেজুর তাকে দিয়ে দাও। সে যায়েদ বিন সাআনা বলছেন, এক্সট্রা 30 কেজি কেন? আল্লাহর রাসূল বলেছেন, এই যে হযরত উমর তোমাকে ধমক দিয়েছে, তোমাকে থ্রেট করেছে যে তোমার মাথা ছেদ করে দেবো, তোমার গলা কেটে দেবো, সেই কারণে তাকে এক্সট্রা 30 কেজি খেজুর তাকে দেওয়া হলো। তখনই সে এসে শাহাদা পাঠ করলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটি ঘটনা যদি সময় থাকে আপনাদের বলি। একজন ইয়ামামা, একটা প্রদেশের নাম ইয়ামামা প্রদেশের নেতা বা তাদের সেখানকার বাদশা যাই বলুন, সুমামা বিন উসাল, সে একটা ডাকাত প্রকৃতির মানুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার আশেপাশের রাজা বাদশাদের চিঠি লিখতে থাকতেন, তাদের সাথে কথোপকথন করতেন। এই সুমামা বিন উসালকেও একখানা চিঠি লিখেছিলেন যে আপনি আমার বাণী ইসলাম আপনি গ্রহণ করুন, ইসলামে দীক্ষিত হন। তিনি খেপে গিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন এবং একদল সাহাবী যাদের পাঠানো হয়েছিল তাদের তিনি হত্যা করে দিয়েছিলেন। এই সুমামা বিন উসাল বা কেউ আসাল বলছেন, ইয়ামামা প্রদেশের একজন ডাকাত। যখন এইভাবে তিনি একদল মুসলমানকে হত্যা করে ফেললেন, তখন মুসলমানরাও টহল দিতে 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 তাকে ধরে নেয়। সেই সুমামা বিন উসাল ডাকাতকে ধরে নিয়ে আসার পর মদিনার মসজিদের একটা খাম্বাতে তাকে বেঁধে দেওয়া। সেই 3 দিন ধরে মুসলমানরা কিভাবে আসছেন, কিভাবে যাচ্ছেন, কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে ওযু করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বেরোতেন, বেরোনোর পর তাকে গিয়ে বলতেন, সুমামা বলো আমার সম্বন্ধে তোমার ধারণা কি? সুমামা বলতেন, ইন তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমি হত্যার যোগ্য, যেহেতু আপনার সহচরদের আমি হত্যা করেছি। ওয়াইন তুনআম আলা শাকিরিন, যদি আপনি কৃপা করতে চান, দয়া করতে চান, তাহলে সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর যদি আপনি বলেন যে আপনার টাকা পয়সার দরকার আছে, আমার প্রচুর টাকা পয়সা আছে, মাল ধন আছে, যা চাইবেন বস্তার বস্তা আপনাকে ধান চাল গম পাঠিয়ে দেব, আপনি কোনটা চান? 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, ওই একটাই কথা, সুমামা কেমন আছো, তোমার কেমন লাগছে? যে কয়েকজন সাহাবীকে হত্যা করেছে তাকে মসজিদে বেঁধে দেওয়া আছে, ওই একই কথা বলছেন। আপনি যদি আমাকে হত্যা করতে চান আমি হত্যার যোগ্য, আপনি যদি আমার উপর দয়া করতে চান আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনি যদি আমার কাছে টাকা পয়সা চান আমি আপনাকে টাকা পয়সা দেব। 3য় দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ছেড়ে দাও, ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম অবাক, আরে তাকে ধরে নিয়ে আসলাম, এতজন সাহাবীকে খুন করেছে, তাকে ফ্রিতে ছেড়ে দেবো, এ কি ধরনের আচরণ? কিভাবে পরিবর্তন আসে মানুষের জীবনে?
সে ডাকাত ওখান থেকে ছুটে গিয়ে মদিনার একটা জলাশয়ে গিয়ে স্নান করলো। স্নান করে আসার পর মসজিদে নিয়ে এসে বলছে যে আমি মুসলমান হয়ে যাব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো যাই হোক, আমরা যদি পৃথিবীর যে কোনো মনীষী, যে কোনো নবী, যে কোনো প্রফেট যদি আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পড়তে চাই, তাহলে নিঃসন্দেহে আমরা সেখান থেকে কিছু পাবো। হযরত ঈসা বলুন, মুসা বলুন, ইব্রাহিম বলুন, ইসমাইল বলুন, এই যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছি, দূত পাঠিয়েছি মানব জাতিকে কল্যাণের পথে আনার জন্য। সেই আয়াতের পরিপ্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশে সব জায়গায় আল্লাহর দূত এসেছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তাদের যদি ঐশী বাণী, তাদের যদি জীবনী আমরা পড়ি, প্রত্যেকের জীবনী থেকে আমরা কিছু না কিছু পেতে পারি। যদি আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়। আমি আমার বক্তব্য আর লম্বা করছি না, অনেক কিছু বলার ছিল, বলতে পারলাম না, থেকে গেল। তবে আমি আশা রাখবো যারা শিক্ষিত মানুষ, তাদের পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করেন। আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে আমি এখন নন মুসলিমরা কি লিখেছেন, নেগেটিভ পজিটিভ আমি পড়াশোনা শুরু করি। এই জন্য মুসলমানদের লেখা বই আমার কাছে আছে, এবং সেই বিষয়ে যদি আমি একটা বই লিখতে চাই তো 500 পৃষ্ঠার বই হয়ে যাবে, 1000 পৃষ্ঠার বই হয়ে যাবে। এবং এমন এমন মণিমুক্ত পাওয়া যাবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কজনের আমি নাম নিলাম যে তারা কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরেছেন, রবীন্দ্রনাথ হযরত মুহাম্মদ সম্বন্ধে কি বলেছেন, স্বামী বিবেকানন্দ হযরত মুহাম্মদ সম্বন্ধে কি বলেছেন। আমরা যদি পড়ি, তাদের লেখা পড়ি, নিঃসন্দেহে একটা পজিটিভ একটা বাতাবরণ তৈরি হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমরা যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি, হিন্দু মুসলমান, কিন্তু আমরা একে অপরের সম্বন্ধে অজ্ঞ, একে অপরকে আমরা জানার চেষ্টা করিনি বলে আমাদের মধ্যে এত সংঘাত। তাই তিনি হায়দ্রাবাদের নিজামকে বলেছিলেন যে আপনি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করুন, আমি এই আমার শান্তিনিকেতনে ইসলামিক কালচারের জন্য একটা ডিপার্টমেন্ট খুলতে চাই। তো হায়দ্রাবাদের নিজামের আর্থিক সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি ডিপার্টমেন্ট অফ ইসলামিক কালচার বলে একটি ডিপার্টমেন্ট খুলেছেন। তিনি কত মহান ছিলেন, কত উদার ছিলেন যে একে অপরকে জানার জন্য আজকে সময় এসেছে। বিশ্ব মানবতা, মানুষ হিসেবে আমরা সবাই, হযরত মুহাম্মদ বলেছেন যে মানুষ কাসনানিল মুশ, পৃথিবীর মানুষ চিরুনির সেই দানার মতো বরাবর। তিনি বলেছেন কোন আরবের উপর অনারবের প্রাধান্য নেই, কোন অনারবের উপর আরবের প্রাধান্য নেই, কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো প্রাধান্য নেই। প্রাধান্য শুধু রয়েছে তার স্পিরিচুয়ালিটির দিক দিয়ে, যে কতটা সুন্দর মানুষ, কতটা সে ক্ষুধাভীরু। তিনি প্রকাশ্য ভাষায় বলে গেছেন যে আরবদের কোনো প্রাধান্য নেই অনারবদের উপর। মাতৃভাষা তাদের আরবি, বা কারো মাতৃভাষা সংস্কৃত, বা কারো মাতৃভাষা অন্য কিছু, জার্মান, হিব্রু। আজ মানুষের মধ্যে এইরকম ধারণা আছে, বিভিন্ন জাতি আজকে এই ধরনের ধারণায় পোষণ করে যে আমরা হচ্ছে আল্লাহর সন্তান। এমন একটা পৃথিবীতে জাতি আছে, তারা বলে যে আমরা সৃষ্টিকর্তার সন্তান এবং সৃষ্টিকর্তার প্রিয় পাত্র। ইসলাম এই ধরনের কথা বলে না, কি জন্মসূত্রে কেউ আল্লাহর খুব কাছের, সৃষ্টিকর্তার খুব কাছের, আর সৃষ্টিকর্তার কেউ খুব দূরে। জন্মসূত্রে এইরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান্য আছে অ্যাকশনের উপর, কর্মের উপর। এটা কর্মা ফিলোসফি আমরা বলতে পারি। যার কর্ম যেমন হবে সেই অনুপাতে সে সৃষ্টিকর্তার কাছে প্রাধান্য লাভ করবে, তার কাছাকাছি যাবে, তার নৈকট্য লাভ করবে, সেই হিসেবে সে শান্তি পাবে। যাই হোক, আমি যদি ভুল ত্রুটি হয়
আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি বক্তা নই। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একজন শিক্ষক, আপনারা একজন শিক্ষক, শিক্ষক মণ্ডলী, আমরা একই জায়গার লোক, একই প্রফেশনের লোক। তো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন, এবং আমরা ভবিষ্যতে যেন আপোষের দ্বন্দ্ব একে অপরকে চেনার জন্য যে কমন থিংস অ্যামং আস, এই মানব জাতিকে যে কমনলি একটা জায়গায় আনার যে একটা প্রচেষ্টা, সেইটা যদি আমরা করতে পারি। আমাদের ডিফারেন্সেস আছে, আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা যেতে পারি না, তা থাকা সত্ত্বেও মানুষ হিসেবে কিন্তু আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমরা একসাথে উঠা বসা করতে পারি, একের পাশে একে অপরের পাশে দাঁড়াতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।